Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Mukam karoti vachalam pangum langayate girim yat kripatamaham vande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Iswaram. Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Nama Acharya Padaya Nitai Kripa Pradayine Gaura Katha Dhamadaya Nagra Gramatarine. Sabha Uccha Sare Bolun Hare Krishna Arik Uccha Sare Hare Krishna. সাত দিন যাবৎ আপনারা এই নবদ্বীপ পরিক্রমা করছেন, কেমন লাগছে? এইটা যদি আরো এক মাস হতো কেমন হতো? সাবধান বাণী বলি, 7 দিন খুব ভালো লাগছে, এইটা যদি এক মাস হতো এই আগ্রহটা, এই ঐকান্তিকতাটা এতটা থাকতো না। ব্রহ্মা এসেছিলেন বৃন্দাবনে, কিছু সময় কাটানোর পরে ব্রহ্মা বললেন আমি বৃন্দাবনে বেশিক্ষণ থাকতে চাই না। এই লীলা বর্ণনা করেছেন সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে। ব্রহ্মার মনোভাব এরকম ছিল, বেশি সময় থাকলে ধামকে সহজভাবে নিয়ে নেব, সেই জন্য অল্প সময় ছিলাম, শ্রদ্ধা সম্ভ্রমের সাথে ছিলাম, অপরাধ মনোভাব ছিল না, এই মানসিকতা নিয়েই আমি থাকতে চাই। এত ভক্তের সাথে পরিক্রমা একদিকে এটা আনন্দের বিষয়, অপরদিকে যদি আমরা সাবধানতা অবলম্বন না করি এইটি কিন্তু আমাদের বিপদের কারণ হবে। বলুন হরে কৃষ্ণ। নবদ্বীপ পরিক্রমা বা ধামে আমরা যতটুকু সময় থাকব অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে আমাদেরকে ধামে থাকতে হয়। বিশেষ করে যারা ধামবাসী, পশু পাখি থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে এবং ধামের ভক্তবৃন্দরা, এদের প্রতি যদি শ্রদ্ধাশীল মনোভাব আমাদের থাকে তাহলে প্রকৃতপক্ষে ধামে থাকার ফল আমরা পাব। ধামে থাকছি কিন্তু গাছপালার প্রতি অশ্রদ্ধা আমাদের, ধামে থাকছি কিন্তু ধামবাসীদের প্রতি অশ্রদ্ধা, তাহলে কিন্তু ধামে থাকার ফল আমরা পাব না। আপনারা মুরারিগুপ্তপ্রভুর বাড়িতে গিয়েছিলেন নিশ্চয়ই, সেইখানে মহাপ্রভু ঘোষণা করেছেন, মহাপ্রভু তৃপ্ত কণ্ঠে বলছেন সমস্ত ভক্তদেরকে শ্রীবাস অঙ্গনে, শোনো শোনো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। সেটা হচ্ছে যারা যারা মুরারিগুপ্তকে নিন্দা করবে, নিন্দা করে যদি ভাবে আমি গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে যাব বা 4 মালা 10 মালা একটু বেশি হরিনাম করে অপরাধ থেকে মুক্ত হয়ে যাব, মহাপ্রভু বললেন সেই ভক্ত যদি 1 কোটি বার গঙ্গায় স্নান করে, কত কোটি? কোনো বৈষ্ণবকে নিন্দা করে যদি 1 কোটি বার গঙ্গায় স্নান করে, সে অপরাধ থেকে মুক্ত হবে না, যতই হরিনাম করুক মুক্ত হবে না। মহাপ্রভু উল্টো বলেছেন,
যে সেই গঙ্গা দেবী এবং সেই হরিনাম সেই ব্যক্তিকে সংহার করবে, যে ব্যক্তি বৈষ্ণব অপরাধ করবে। ধামে থাকছি খুব ভালো, কিন্তু ধামে থাকাটা যদি আমরা সহজভাবে নিয়ে নিই তাহলে কিন্তু অপরাধ। আমি যদিও এই পরিক্রমায় প্রথমবার আসলাম এইবারে, কিন্তু সব কিছুর খোঁজ খবর রাখি আমি। আপনাদের ভিডিও কি করছে প্রত্যেকটা পরিক্রমার খবর আমার কাছে আসে, আমি দেখিও। আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্রত্যেকটি পরিক্রমাতে ভক্তদের মনোভাব অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারা পরিক্রমা করছে। আমি যখন এটা দেখি খুব আনন্দ লাগে, এবং আমি ভাবি যে যতদিন আমাদের এই উৎসাহ উদ্দীপনা থাকবে ততদিন ধামে থাকা উচিত। যখনই আমরা বুঝতে পারবো যে উৎসাহ উদ্দীপনা কমে আসছে, ধামের প্রতি শ্রদ্ধা কমে আসছে, একটু সহজভাবে নিয়ে নিচ্ছি, তখন কিন্তু অনেক সাবধান হয়ে যাওয়া উচিত আমাদের। কারণ আজকের যে লীলা আমরা শুনব, তার মাধ্যমে মহাপ্রভু খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন একজন খুব জ্ঞানী হতে পারেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে পারেন, জিতেন্দ্রিয় হতে পারেন, নির্লোভ মানে কোনো লোভ নেই, নির্লোভ হতে পারেন, অহংকার হতে পারেন, বিষয়াসক্ত নয়, বিষয়ের প্রতি কোনো আসক্ত নেই, তাও হতে পারে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সেই ভগবানের কৃপা থেকে কিন্তু বঞ্চিত হতে পারে। আরেকবার বলছি, মন দিয়ে শুনবেন। একজন ব্যক্তি জ্ঞানী হতে পারে, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে পারে, জিতেন্দ্রিয় হতে পারে, নিরহংকার হতে পারে, জাগতিক কামনা বাসনা শূন্য হতে পারে, কিন্তু ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু দেবানন্দ পণ্ডিত। আমি যে গুণগুলো বললাম, এই সমস্ত গুণ কিন্তু দেবানন্দ পণ্ডিতের ছিল, কিন্তু মহাপ্রভু তাকে শাসন করার জন্য দৌড়ে গিয়েছিলেন, এবং অন্যান্য ভক্তরা বিনম্র চিত্তে মহাপ্রভুকে নিরস্ত করেছিলেন, প্রভু দয়া করে এই কাজটি করবেন না। আমরা ধামে থাকতে পারি, পরিক্রমা করতে পারি, কিন্তু কৃপা থেকে আমরা বঞ্চিত হতে পারি যদি সঠিক মনোভাব নিয়ে আমরা না করি। তো এখানে দেবানন্দ পণ্ডিতের সম্পর্কে প্রসঙ্গটা কিন্তু তুলেছিলেন মহাপ্রভু। শ্রীবাস ঠাকুর এই প্রসঙ্গ কোনোদিন তুলেননি। একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন সমস্ত ভক্তদের সামনে, তোমার কি মনে পড়ে শ্রীবাস, তুমি দেবানন্দ পণ্ডিতের আশ্রমে গিয়েছিলে ভাগবত শ্রবণ করতে, আর ভাগবত শ্রবণ করে তুমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করছিলে, আর দেবানন্দ পণ্ডিত তোমার মহিমা না বুঝতে পেরে ওনার শিষ্যরা যখন তোমার আশ্রম থেকে বাইরে বের করে দিয়েছিল, তুমি অনেক কষ্ট পেয়েছিলে, তুমি কোনো প্রতিবাদ করনি, মনে পড়ে ওই কথা? তাহলে একজন বিদগ্ধ পণ্ডিত, তাও আবার ভাগবতের পণ্ডিত, আমি জানি না আপনাদের এখানে কয়জন আছেন যার পুরো ভাগবতের শ্লোক মুখস্থ, হাত তুলবেন। যার ভাগবতের পুরো শ্লোক মুখস্থ। দেবানন্দ পণ্ডিতের পুরো ভাগবতের শ্লোক মুখস্থ ছিল,
কিন্তু বৈষ্ণব চিনতে পারলো না। ধন নাহি জন নাহি নাহিক পণ্ডিত্য, কে সব চিনিবে এই চৈতন্যের বৃত্ত। মহাপ্রভুর ভক্তদেরকে এত সহজে চেনা যায় না। দেবানন্দ পণ্ডিতের মহিমা বুঝতে পারল না। তো একদিন পরবর্তীতে ওই লীলাটার বলছি না, বক্রেশ্বর পণ্ডিতের সান্নিধ্যে এসে ওনার হৃদয় পরিবর্তন হয়। আমাদের দর্শনটা খুব ইন্টারেস্টিং। আমি প্রথমে বললাম যে যতদিন ধামের প্রতি আমাদের নিষ্ঠা থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্ভ্রম থাকবে, ততদিন ধামে থাকা উচিত। এটা বললাম তো, এটা শুনেছেন হ্যাঁ কি না? আমি কি এরকম বলেছি যে যতদিন ঐকান্তিকতার সহিত হরিনাম করতে পারবেন ততদিন করবেন, নাহলে করবেন না? বলেছি? বলেছি যে জপের সময় যদি ঘুম পায় জপ ছেড়ে দেন? বলেছে? এখানে কেউ আছেন যে জপের সময় কোনোদিন ঘুমাননি? হাত তুলুন। কোনোদিন ঘুমাননি? এখানে একজন মহাপুরুষ আছে। আচ্ছা, দুজন, একজন মাতাজি, একজন প্রভুজি মহাপুরুষ আছে, জপের সময় কোনোদিন ঘুমায়নি। এরকম কেউ আছেন জপের সময় কোনোদিন ঘুমাননি, কোনোদিন অন্যমনস্ক হয়নি, পূর্ণরূপে ঐকান্তিকতার সহিত নিষ্ঠা সহকারে জপ করেছেন 16 মালা প্রত্যেক দিন? হাত তুলুন। জপের সময় কোনোদিন কারোর সাথে কথা বলেননি, কখনো ফোন দেখেননি? বক্তব্যটা হচ্ছে কি, ধামের প্রতি যতদিন শ্রদ্ধা থাকবে, সম্ভ্রম থাকবে, ধামে থাকা উচিত। যেই দিনকার শ্রদ্ধা সম্ভ্রম কমে যাবে, ধাম ছেড়ে দেবো? হ্যাঁ কি না? এইভাবে যদি আমরা ধাম ছেড়ে দেই, এইভাবে যদি আমরা হরিনাম ছেড়ে দেই, বৈষ্ণব নিন্দা চলে, বৈষ্ণব সঙ্গ ছেড়ে দেই, আমরা যাবো কোথায়? কোনোদিন প্রসাদ ভালো হয় না, প্রসাদ খাওয়া ছেড়ে দেন? একটু লবণ বেশি হয়ে গেছে, লঙ্কা বেশি হয়ে গেছে, তেল মশলা কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, প্রসাদ খাওয়া ছেড়ে দেন? আমার বক্তব্যটা হচ্ছে কি, যখনই দেখবেন বৈষ্ণবদের প্রতি অশ্রদ্ধা আসছে, সাবধান হয়ে যান, নিজেকে পরিবর্তন করুন। ধামের প্রতি অশ্রদ্ধা আসছে, ধামকে সহজভাবে নিচ্ছেন, পরিবর্তন হন। হরিনামের সময় শ্রদ্ধা আসছে না, পরিবর্তন করুন। বাঁচা গেল, আমিও বাঁচলাম। কিন্তু ব্রহ্মা আমাদের যিনি প্রধান আচার্য, ইনি কিন্তু বলছেন যে বেশি দিন আমি বৃন্দাবনে থাকতে চাই না। আমাদেরকে শিখাচ্ছেন উনি কতটুকু সাবধান থাকতে হয়। আমাদের ভাবটা, আমরা তো তোয়াক্কা করি না। জপার সময় ঘুম আছে তো কি হয়েছে? অপরাধ করছে তো কি হয়েছে? ধামে থাকছি, সহজভাবে নিচ্ছে তো কি হয়েছে? এই মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি করে বেরিয়ে আসবো? ঠিক যেরকম দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের চরণে আশ্রয় করে ওনার জীবন পরিবর্তন করেছিলেন, আমরা শিল প্রভুপাদ, গুরুদেব এবং উনাদের যথার্থ প্রতিনিধিদের চরণে আশ্রয় গ্রহণ করে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনবই। এই মানসিকতাটি নিয়ে আসতে হবে। বলুন হরে কৃষ্ণ। তো আমাদের মনে যদি সত্যিকারের এরকম ইচ্ছা থাকে যে না আমরা পরিবর্তন নিয়ে আসবই, তাহলে দেখবেন এই জগতের এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে আটকায়। দুর্গা দেবী
মায়া দেবী অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন ভক্তদের এই রকম মানসিকতা হবে। দুর্গা দেবী আমাদের মা, উনি আমাদের অন্যতম প্রধান শিক্ষিকা, উনি তো গুরুজন, উনি আমাদের ভালো চায়। উনি শুধু অপেক্ষা করছেন কখন ভক্তরা বলবে যে আমি আর মায়ার দাসত্ব করতে চাই না, করব না। যেই মুহূর্তে একজন ভক্ত এরকম সিদ্ধান্ত নেবে, দেখবেন দুর্গা দেবী আপনাকে কিভাবে সাহায্য করবে। সেই রকম মানসিকতা আমাদের তো নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করে, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে। তো উনি মহাপ্রভুর কাছে আসলেন। কোন জায়গায় আসলেন? এই দ্বীপে, কলদ্বীপে। আপনারা যেই দ্বীপে বসে আছেন, এই দ্বীপে বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর কাছে এসেছিলেন ওনার ভুল বুঝতে পারে। আগে তো মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে প্রহার করতে চাইছিলেন। সেই বক্রেশ্বর পণ্ডিত, সরি, আগে তো মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে, বক্রেশ্বর পণ্ডিত না, দেবানন্দ পণ্ডিতকে প্রহার করতে চাইছিলেন। এখন সেই দেবানন্দ পণ্ডিত যখন হৃদয় পরিবর্তন করে বক্রেশ্বর পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ করে যখন মহাপ্রভুর কাছে আসলেন, মহাপ্রভু তাকে গ্রহণ করলেন। তো এইখানে বর্ণনা, দণ্ডবত দেবানন্দ পণ্ডিত করিয়া রহিলেন এক ভিত্তে সংকুচিত হইয়া। মহাপ্রভু এসছেন, লাখ লাখ ভক্ত, আর এক কোনায় সংকুচিত মনে দেবানন্দ পণ্ডিত দাঁড়িয়ে আছে। খুব ভয়, কারণ মহাপ্রভুকে আগে অনেক নিন্দা করেছে, বৈষ্ণবদেরকে আগে অনেক নিন্দা করেছে, ভগবানকে নিন্দা করেছে। এখন সব বুঝতে পেরেছে। মহাপ্রভুর সামনে আসলেন। মহাপ্রভু মহাপ্রভুকে যখন বলা হলো যে প্রভু দেবানন্দ পণ্ডিত দাঁড়িয়ে আছে, আপনাকে দণ্ডবোধ প্রণাম করে সংকুচিত মনে দাঁড়িয়ে আছে দূরে, মহাপ্রভু লোকে নিয়ে আসো, দণ্ডবোধ প্রণাম করলেন। কিছু বলার আগেই মহাপ্রভু বললেন, যেহেতু তুমি বক্রেশ্বর পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ করেছ, সেই জন্য আমি তোমাকে স্বীকার করলাম। এবং মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতের মহিমা বর্ণনা করতে লাগলেন যে বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছো বলে তুমি, তোমার হৃদয় এত পবিত্র হলো। মহাপ্রভু বর্ণনা করে উনি বললেন যে বক্রেশ্বর পণ্ডিত কৃষ্ণের পূর্ণ শক্তি, সেই সে কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। যে বক্রেশ্বর পণ্ডিতের সেবা করবে সে কৃষ্ণকে পাবে। বক্রেশ্বর হৃদয়ে ভগবান নিরন্তর নৃত্য করে। বক্রেশ্বর পণ্ডিত যেই স্থানে অবস্থান করেন সেই স্থান হচ্ছে বৈকুণ্ঠময়। মহাপ্রভু এইভাবে বক্রেশ্বর পণ্ডিতের মহিমা প্রকাশ করলেন। আর দেবানন্দ পণ্ডিত মহাপ্রভু চরণে ক্রন্দন করে আত্মসমর্পণ করলেন যে প্রভু, আপনাকে আমি কত নিন্দা করেছি, আপনার ভক্তের কত নিন্দা করেছি আমি। তুমি আসলে আমাদের মতো বদ্ধচিত্তদেরকে উদ্ধার করার জন্য, তোমাকেই চিনতে পারলাম না। তো তখন মহাপ্রভু তাকে অনেক কৃপা করলেন। আর দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে বলছেন যে এক নিবেদন প্রভু তোমার চরণে, কি করি উপায় প্রভু কহ আপনে। এই যেটা বলতে যাচ্ছে এখন, এইটা কম বেশি আমাদের মধ্যে আছে, এই জন্য মন দিয়ে শুনবেন।
মহাপ্রভুকে উনি বলছেন, আপনার চরণ কমল আমার বিনম্র প্রার্থনা, আপনি আমাকে বলে দেন আমার কি করা উচিত। উনি বলছেন, আমি ভাবি আমি পণ্ডিত মানুষ, আমি অনেক কিছু জানি, আমার অনেক গুণ আছে, ভাবেন তো কিছু তো আছে আমাদের মধ্যে, হ্যাঁ কি না? কিছু তো আছে, কিছু তো আছে আমাদের মধ্যে। এই যে ভয়ঙ্কর ভাব, এইটাকে ত্যাগ করা দরকার। আমি সবসময় বলি, কেউ যদি একটু ভালো রান্না করে তাতেই কত অহংকার, কারো যদি একটু টাকা পয়সা থাকে কত অহংকার, একটু গান বাজনা করতে পারে, একটু ক্লাস দিতে পারে, একটু কোনো পদে আছে, সে ব্রহ্মচারী, সে সন্ন্যাসী, সে গৃহস্থ, সে বানপ্রস্থ, এই যে ব্যাপারে একটু অভিমান, এইগুলো হচ্ছে আমাদের পতনের মূল কারণ। দেবানন্দ পণ্ডিত বলছেন যে প্রভু, আমি ভাবি আমি কিছু জানি, প্রকৃতপক্ষে মই অসর্বজ্ঞ, প্রকৃতপক্ষে আমার কোনো জ্ঞান নেই প্রভু। সবাইকে ভাগবত পড়াই, ভাগবত পড়াও, আপনে অজ্ঞ হই। কি ব্যাখ্যামিমু, কি পড়াইমু, কেমনে, ইহা মরে আজ্ঞা প্রভু করো আপনে। ভাগবত কিভাবে পড়তে হয়, কিভাবে ব্যাখ্যা করতে হয়, ভক্তি জীবনযাপন কিভাবে করতে হয়, প্রভু আপনি দয়া করে আমাকে বলুন। মহাপ্রভু উপদেশ দিলেন যে ভাগবত এবং ভগবান কৃষ্ণ স্বয়ং, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ভাগবত ক্লাসে যখন তুমি বসবে, কেবলমাত্র কৃষ্ণ কথা বলবে, আর কোনো কথা না। আমরা যখন সাধু সঙ্গ করি, কি প্রসঙ্গ আসা উচিত? যখন রান্নার বিষয় আসে, কি প্রসঙ্গ আসা উচিত? আপনারা বলুন। আমরা কি খেতে ভালোবাসি, না ভগবান কৃষ্ণ কি খেতে ভালোবাসে, এইটা বিষয় হওয়া উচিত। কারোর সাথে যখন আমরা কথা বলবো, এটা কি প্রচার কেন্দ্রিক, কৃষ্ণ ভাবনামৃত কেন্দ্রিক? যদি না হয় বলবে না, না হয় করবে না। এইটি মহাপ্রভু শিক্ষা দিলেন দেবানন্দ পণ্ডিতকে। তারপরে মহাপ্রভু বললেন, কেউ যদি ভাগবত ক্লাসে বসে, যিনি পাঠ করছেন, এটা জপের ক্ষেত্রে, পাঠের ক্ষেত্রে, ভগবত ভক্তির ক্ষেত্রে, কোনো ভক্ত যদি ভাবে আমি জেনে গেছি ভাগবত, আমি জেনে গেছি নামের মহিমা, এরকম কারোর যদি মনোভাব থাকে, সে না জানয়ে ভাগবতের প্রমাণ, সে ভাগবত সম্বন্ধে কিছুই জানে না। কিন্তু অজ্ঞই ভাগবতে যে লয় শরণ, বিনম্র চিত্তে যে আমি কিছু জানি না, এই মনোভাব নিয়ে কেউ যদি ভাগবতের শরণে আশ্রয় গ্রহণ করে, ভাগবত অর্থ তার হয় দর্শন, সে প্রকৃতপক্ষে ভাগবতের মহিমা বুঝতে পারবে। তারপরে মহাপ্রভু বললেন ভাগবতের আরো অনেক মহিমা, একটু কড়া কড়া কথা বলেছেন। যাই হোক, মহাপ্রভুর শেষে অনেক কৃপা আশীর্বাদ করলেন দেবানন্দ পণ্ডিতকে। আর মহাপ্রভুর কাছে দেবানন্দ পণ্ডিত একটি বিশেষ প্রার্থনা করেছেন। আমি জানি না এটা সমুদ্র গৌর প্রভু বা এই কোলদ্বীপে আর কে কে ক্লাস দিয়েছেন, আমার জানা নেই। আর এই প্রসঙ্গটা এসছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু এই ধামের একটি বৈশিষ্ট্য আছে, সবাই মন দিয়ে শুনবেন। আর আশা করি ক্লাসের পরে কালকে তো এখান থেকে চলে যাবেন, মায়াপুরে চলে যাবেন, তাহলে আজকে রাত্রে থেকে কালকের এই কোলদ্বীপ ছাড়া পর্যন্ত যতটুকু সময় আছে, তার মধ্যে তো 6-7 ঘন্টা ঘুম হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, মোবাইল দেখা দেখি আছে,
অনেক কিছু আছে, হাতে কিন্তু সময় কম। বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর কাছে বললেন যে প্রভু, আমি একটা আশীর্বাদ চাই আপনার কাছে। মহাপ্রভু বললেন, বলো কি আশীর্বাদ চাও? বললেন, প্রভু, কোনো ভক্ত সত্যিকারের হৃদয় দিয়ে যদি অপরাধ ক্ষমা ভিক্ষা করে, সে ধামের কাছে হোক, ভক্তের কাছে হোক বা ভগবানের কাছে হোক, তারা যেন অপরাধ ক্ষমা করে দেয়। মহাপ্রভু বললেন, তথাস্তু। এই ধাম হচ্ছে, এই দ্বীপ হচ্ছে এই অপরাধ ভঞ্জন দ্বীপ। কোনো বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে থাকে, বিনম্র চিত্তে হৃদয় থেকে যদি ক্ষমা চাই আমরা, সেই ভক্ত ক্ষমা করে দেবেন, কারণ এটি মহাপ্রভুর আজ্ঞা। হরিনামের চরণে যদি অপরাধ হয়, ধামের চরণে যদি অপরাধ হয়, ভগবানের চরণে যদি অপরাধ হয়, তাহলে এই হচ্ছে সেই দ্বীপ যেখানে বিনম্র চিত্তে নিষ্কপটভাবে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তাহলে আমরা ভক্তি জীবনে সুস্থ থাকব। তা না হলে শারীরিকভাবে অসুস্থ, আমরা অলরেডি বয়স তো হচ্ছে, মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি, আধ্যাত্মিকভাবে যদি আমরা পঙ্গু হয়ে যাই, কি নিয়ে বাঁচব? শরীর ভালো না, মন ভালো না, আধ্যাত্মিক জীবনও ভালো না, তাহলে কি নিয়ে বাঁচব আমরা? সেই জন্য আধ্যাত্মিক জীবন শক্তিশালী করতে, মানসিকভাবে ভালো থাকতে, নিষ্কপটভাবে নিঃশর্তভাবে অপরাধ থেকে মুক্তি পাওয়ার যে বাসনা যদি আমাদের না থাকে, পালাইবার পথ নেই, জম আছে পিছে। ভক্তরা দেখবেন অনেক সহজে একজনকে ধাক্কা মেরে দেয়, আমি দেখেছি। কেন? প্রসাদে আগে যাবে। একজনকে একটু ধাক্কা দিয়ে যে সরিয়ে দিল, একবার ভাবলো না যাকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম সে একজন ভক্ত হতে পারে। আপনি একটু বেশি প্রসাদ পেয়েছেন, হয়তো 2-3 পিস ছানা বেশি পেয়েছেন, একটা রসগোল্লা হয়তো বেশি পেয়েছেন, কিন্তু তার পরিবর্তে ভক্তি জীবনে যে এত বড় বিঘ্ন ঘটালাম আমরা, সেই দিকে কিন্তু আমাদের মন নেই। সেজন্য খুব সাবধান। মহাপ্রভুকে দেখবেন, মহাপ্রভুর যে লীলা আছে, এই ব্যাপারে মহাপ্রভু কতটা সাবধান ছিলেন এবং ভক্তদেরকে সাবধান করে দিয়েছেন। আমি তো একটু আগে বললাম মহাপ্রভুর কথায়, যে কেউ যদি ভাবে আমি অপরাধ করে বেশি মালা জপ করে নেব, গঙ্গায় স্নান করে নেব, হবে না। অপরদিকে সেই হরিনাম এবং সেই গঙ্গা দেবী সেই ব্যক্তিকে কঠোর শাস্তি দেবে। এই জন্য এই ধাম এতটা গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের ভক্তি জীবনের দায়িত্ব যেন আমরা গ্রহণ করি, অপরকে দোষারোপ না করে, আর কারণে অকারণে অজুহাত না দিয়ে আমরা যেন আমাদের ভক্তি জীবনের দায়িত্ব যেন আমরা গ্রহণ করি। জীবনের অন্তিমে আমাদের হয়ে কেউ কথা বলতে আসবে না, আমাদেরকেই উত্তর দিতে হবে যে মানব জীবন পেয়ে কতটা গুরুত্ব সহকারে আমরা ভক্তি জীবন গ্রহণ করেছি। এই কৈফিয়ত কিন্তু আমাদেরকেই দিতে হবে, আমাদের হয়ে কেউ দেবে না। শিল প্রভুপাদের আশীর্বাদে এত সুযোগ, পূর্ণ সুযোগ কেন আমরা হারাবো? এই জন্য অন্য কাউকে কেন দোষারোপ করব?
আমি 16 মালা জপ করছি না অন্যদের কারণে, আমি অপরাধ করছি অন্যের কারণে, আমি প্রভুপাদের গ্রন্থ পড়ছি না অন্যের কারণে, আমি ভালো ভক্ত হব না অন্যের কারণে। জীবনের অন্তিমে যাকে যাকে আমরা দোষারোপ করছি, কেউ কিন্তু আমাদের পাশে আসবে না। আমাদের ভগবত ভক্তির উন্নতির দায়িত্ব আমাকেই নিতে হবে। কি মানসিকতা নিয়ে আমি পরিক্রমা করলাম, কি মানসিকতা নিয়ে আজকের আমি রাত্রিবেলা কলদ্বীপে আমি বসবাস করব, তো অনেকটা আমাদের উপর নির্ভর করছে। অন্যরা অনেক কিছু বলবে, পরের কথায় কি বাসে যায় মিশা দাগা তুমি পেও না, অপরের কথায় যেন আমরা নিরুৎসাহিত না হই। সাধুগুরু বৈষ্ণবের কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে আমরা যেন এগিয়ে যাই ভগবত ভক্তিতে। এখানে কেউ আছেন জীবনে কষ্ট পাননি? যা কষ্ট পেয়েছেন, মন দিয়ে শুনুন, জীবনে যা কষ্ট পেয়েছেন তার জন্য ভগবানকে ধন্যবাদ দেন। জীবনে কষ্ট পেয়েছি বলেই আজকের আমরা কিন্তু ভগবত ভক্তির এই জায়গায় আছি। যদি বিফলতা না আসতো আমাদের জীবনে, যতটুকু সফলতা আমরা পেয়েছি সেই সফলতা আমরা পেতাম না। কষ্ট না পেলে মানুষকে চিনতাম না, তো কষ্ট না পেলে এই জড় জগতের প্রকৃত স্বরূপ আমরা উপলব্ধি করতে পারতাম না। জন্ম মৃত্যু জরা ব্যাধি এত কাছ থেকে দেখছি বলেই আমরা বুঝতে পারছি ভগবানের মহিমা। পূর্বে আমরা যত কষ্ট পেয়েছি তার জন্য যেন ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে। এই কষ্টের মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই জড়জগৎ আমাদের প্রকৃত আলয় নয়, আমাদের প্রকৃত আলয় হচ্ছে গোলক বৃন্দাবন। অচেনা জায়গায় আমরা এখানে এসে আমরা বলছি এটা আমাদের জায়গা, এখানে কেন কষ্ট পাচ্ছি, এটা আমাদের জায়গা না, অনিত্য স্থান, এটা কারাগার। আমাদেরকে সংশোধন করার জন্য আমরা এখানে এসেছি, ভগবান আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ভুলটা আমরা করেছি। কৃষ্ণ বলে যেই যে বনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলে আমাদের এই দুরবস্থা, অন্য কারোকে দোষারোপ নয়। পূর্বের যে সমস্ত ঘটনা আমাদের জীবনে ঘটেছে তার জন্য ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সামনে যা আসবে ভগবানের বিশেষ কৃপা বলে আমরা যেন এগিয়ে যাই। দেখুন, ভগবান কিন্তু আমাদের কিছু সাধারণ জ্ঞান বুদ্ধি আমাদের দিয়েছে, তো সেটাকে সঠিকভাবে ব্যবহার করা দরকার আমাদের। কোনটি আমাদের কর্ম, কোনটি আমরা স্বইচ্ছায় করছি, কোনটা ভগবানের ইচ্ছা, কোনটা ভগবানের ইচ্ছা না, এটাও বোঝা উচিত। এখন আপনারা সবাই ভক্ত, বাইরে যান, পেঁয়াজি চিনেন? পেঁয়াজি চিনেন? আমি আসছিলাম, অনেক জায়গায় পেঁয়াজি বিক্রি হচ্ছে। আপনি গাড়ি থেকে নেমে একটু পেঁয়াজি খেতে খেতে বললেন এটা মনে হয় ভগবানের ইচ্ছা। সাবধান, কোনটি ভগবানের ইচ্ছা, কোনটি ভগবানের ইচ্ছা না।
এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাপ করবো আমি আর বলবো এটা ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়ে না প্রভু। আমি যে পেঁয়াজে খেলাম নিশ্চয় এটা ভগবানের ইচ্ছা। অনেক সাবধান, কিন্তু অনেক সাবধান। এত চতুর হওয়ার দরকার নেই। সাধুগুরু শাস্ত্রে যে নির্দেশ আমরা পাই সেই মতো চলুন, অনেক ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার তো গলা পুরো বসে গেছে, আমার এখন কীর্তন না করলে ভালো। আবার কখনো যখন আপনাদের জেলাতে যাব তখন কীর্তন করব। বিনা কে বাজাবে?